শর্ট মেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমরা আগে আমাদের নারী যারা আছে তাদের যে আবাসন সংকট সেটা দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব তাদেরকে যেন নারী শিক্ষার্থী যারা হলে সিট পাবে না তাদের জন্য হোস্টেলের জন্য সিটের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য যেন স্কলারশিপের ব্যবস্থা করা হয়। এরপর আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা যেটাকে আমরা সবসময় বলবো। আমরা বিশ্ববিদ্যালয়ে যে যৌন নিপীড়ন সেল আছে সেটা ফাংশনাল না। তো এই নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা একটা ডিজিটাল কমপ্লেন্ট বক্স তৈরি করব, যেখানে যে কেউ যখন কোনো অভিযোগ করবে সেটার আমরা নিষ্পত্তি করবো, এবং যারা নারীদেরকে শ্লীলতাহানি করবে, সাইবার বুলিং করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি। এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার জন্য আমাদের সবসময় আমরা বলবো, এবং এটার জন্য আমরা কাজ করব। এরপর হচ্ছে উন্নত পরিবহন। আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে তারা আমাদের যে বাসগুলোতে আসে, বাসের অবস্থা খুব ভয়াবহ। বাসের যদি ফিটনেসের দিকে তাকাই, এবং বাস কেন্দ্রে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো। এবং ইতিমধ্যে আমরা একটা বাস ট্র্যাকিং অ্যাপস ডেভেলপ করেছি। সেই অ্যাপসটা আমরা ইতিমধ্যে এখন লঞ্চ করতে পারছি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় নাই। আমরা 9 তারিখের পরে এটা লঞ্চ করবো, যার মাধ্যমে বাসের লাইভ লোকেশনটা দেখা যাবে কোন জায়গায় বাস আছে। একই সাথে বাসগুলো যেন সঠিক সময়ে শিক্ষার্থীরা যে স্থান থেকে উঠে সেখানে যায় সেটাকে যথাযথ তদারকি করা, সে কাজটা আমরা করব। একই সাথে হচ্ছে ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা, যেটা আমাদের 6 নাম্বার, যেটাকে আমরা সবসময় বলবো। আর যে জিনিসগুলোকে আমরা সবসময় নো বলবো সেগুলো হলো কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, যেটা আমরা গত 16 বছরে আমাদের ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের উপর তারা জুলুম করেছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে গণরম এবং গ্যাস্ট্রন কালচার, যে কালচারটার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে আমরা সবসময় নো বলবো। এরপর হচ্ছে বৈষম্যমূলক নীতি ও আচরণ, যে বৈষম্যের মাধ্যমে পরিচয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদেরকে সব জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি অনার্সে ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট, তারপর হচ্ছে তাদের একাডেমিক এক্সেলেন্সে থাকার পরেও জাস্ট পরিচয়ের কারণে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নেওয়া হয় নাই। তো আমরা আমাদের মূল এটা হচ্ছে অন্যতম একটা এজেন্ডা, আমাদের দাবি, আমাদের বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া আমরা মেরিটোরিয়াস ইনশিওর করব। মেধা এবং তার যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে, এবং কোনো পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। এরপর হচ্ছে মাদক চিন্তা এবং চাঁদাবাজি, যেটাকে আমরা সবসময় নো বলবো, যেটার মাধ্যমে আমাদের যুব সমাজ তাদের নৈতিক অধঃপতন হয়, এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হচ্ছে মোরাল ডিগ্রেডেশনের সাথে তারা জড়িয়ে পড়ে। এরপরে হচ্ছে 5 নাম্বার লাঞ্চের পরে আসেন কালচার, যেটা আমরা রেজিস্টার বিল্ডিং এ গেলে এমন কেউ নাই যে হচ্ছে এই ধরনের এই শব্দটা আমরা শুনি নাই। তো আমরা এই লাঞ্চের পরে আসা কালচারটাকে আমরা সমূল উৎপাদন করতে চাই। এক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের রেজিস্টার বিল্ডিং যা আছে, রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করব। একজন শিক্ষার্থী সে হলে বসে, তার বাসায় বসে তার বিশ্ববিদ্যালয় একাডেমিক যে কাজগুলো আছে সে কাজগুলো করতে পারবে, এবং এই একাডেমিক ইমেল ব্যবহার করে সে তার ইন্টারন্যাশনাল যে জার্নাল গুলো আছে সেই জার্নাল গুলো অ্যাক্সেস পাবে, প্রিমিয়াম যে অ্যাপস গুলো আছে গবেষণা সেগুলো অ্যাক্সেস পাবে। তো একাডেমিক মেলকে ফাংশন করা এবং বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা কাজ করব। এরপর ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামের যে সিম্বল গুলো আছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে, সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে। হিজাবের ব্যাপারে আমরা দেখতে পেয়েছি গত 16 বছর ধরে যেভাবে এখানে হিজাব ফোবিয়া তৈরি করা হয়েছে। ক্লাসে একজন আমাদের ছাত্রী বোন যে হিজাব পরে তাকে কর্নার করা হয়েছে। তো এই যে যারা হিজাব ফোবিয়া ছড়িয়েছে, যারা ইসলাম ফোবিয়া ছড়িয়েছে, আমরা এই জায়গায় আমরা কাজ করব। এবং একই সাথে যার পোশাকের স্বাধীনতা, যার যা ইচ্ছা সেটা করবে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না। এবং এই সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। তো এই 6 ইয়েস এবং 6 নো, 6টি এবং 6টি না, এটা খুব জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে। ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা আমাদের আরো বাকি যে 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং কোন মাসে কোনটা বাস্তবায়ন হবে সেগুলো আমাদের অলরেডি ওয়েবসাইটের মধ্যে আমরা ইতিমধ্যে বিস্তারিত দিয়েছি, এবং প্রত্যেকটা আমরা মাস ভিত্তিক ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শিক্ষার্থীরা যেভাবে আমাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা কথাগুলো শুনছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ আসন্ন ডাকসু নির্বাচনে আমাদের জোটের ভূমিদস্যু বিজয় আমরা দেখতে পাবো। এখানে তো ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এখন এই জায়গায় আমরা যারা এখানে নির্বাচন করছি আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা সত্য অবস্থায়, যারা পেছন থেকে সামনে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাআল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নষ্ট করে দিতে পারবো। কারণ আমরা এখানে যারা সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চেয়ে খারাপ হবে।
তো সেই জায়গায় আমরা বিশ্বাসী, কারণ শিক্ষার্থীরা যে পরিমাণ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই ষড়যন্ত্র চক্রান্ত যারাই করবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত সবচেয়ে নস্যাৎ হয়ে যাবে আমরা বিশ্বাস করি। সাইবার এটা ইতিমধ্যে আমরা অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল, ফাতিমা তাসনিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেই। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলিয়ে তারা যদি এই বিচারগুলো তারা করতে না পারে, এই শাস্তির আওতায় না নিয়ে আসতে পারে, তাহলে অপরাধীরা যারা আছে তারা তো আরো বড় বড় অপরাধ করার তারা সাহস দেখাবে। তো এই জায়গায় আমি অনুরোধ করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমরা যতগুলো অভিযোগ দিয়েছি প্রত্যেকটা অভিযোগ, বিশেষ করে সাইবার বুলিং এর, হ্যারাসমেন্টের যে অভিযোগগুলো এসেছে, প্রত্যেকটা যেন তারা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে এবং এর মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রার্থী বহিরাগত নিয়ে এসে প্রচারণা করছে, ক্যাম্পেইন করছে। এই বিষয়টা ওই প্রার্থী নিজেরাই ক্ষতি করছে, এবং বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট, আমরা যে বলছি নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাসটা কিভাবে হবে? আমরা যদি এখানে যারা প্রার্থী এখন যারা ডাকসু নির্বাচন করছি, তারা যদি বহিরাগতদেরকে নিয়ে আসি, তাহলে তো নিরাপদ ক্যাম্পাস হলো না, আপনার অবস্থানের সাথে সাংঘর্ষিক। তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করবো সকল প্রার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি একাই যান, আপনার কেন তো হচ্ছে বিশাল শোডাউন লাগবে? নিজেকে শিক্ষার্থীদের ডোর টু ডোর ক্যাম্পেইন করেন, তাদের কথা শুনেন, তাদের আশঙ্কার কথা শুনেন। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আমরা একাই যাচ্ছি, কথা শুনছি, এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। তো যারা এরকম বহিরাগত নিয়ে এসে আপনারা এই ধরনের ক্যাম্পেইন করছেন, আপনারা এটা খারাপ কাজ করছেন। আমি অনুরোধ করবো আপনারা আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে, নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের প্রত্যাশা শুনেন, শিক্ষার্থীরা আপনাদেরকে সাপোর্ট দেবে।